আমি পছন্দ করি কোনো একজন আইডলকে ফলো করতে, যিনি আমার জন্য মানে অনুপ্রেরণার উৎস হবেন, অথবা সেটি নেচার হতে পারে। আসলে আমরা শুনি না যে শিল্পী যত বিনয়ী তত বড় শিল্পী, তত বড় মানুষ। আসলে আপনি শুধু শিল্পী হিসেবে অনেককে সমৃদ্ধ করেননি, মানুষ হিসেবেও করেছেন। যখন আমি ছোট ছিলাম আমার মা বলতেন যে এই দেখো বিপাশা হায়াত, সে স্কুল কলেজে দুবার প্রাইজ পেয়েছে হায়েস্ট অ্যাটেন্ডেন্সের জন্য। আমি আসলে খুব মানে ডিসিপ্লিনটা আমি খুব এনজয় করি। কোথাও যদি কোনো ফরম্যাট থাকে সেখানে তুমি আমাকে মানে খুব সহজে সেখানে আকৃষ্ট করতে পারবে সেটি দিয়ে, যেখানে ডিসিপ্লিন আছে, নিয়ম আছে। কিন্তু যেখানে নিয়মহীন কোনো জায়গায় আমি থাকতে পছন্দ করি না। আমি পছন্দ করি কোনো একজন আইডলকে ফলো করতে, যিনি আমার জন্য মানে অনুপ্রেরণার উৎস হবেন, অথবা সেটি নেচার হতে পারে, একজন কি বলবো, সেখানে আমার অনেক সময় এমনও হয় যে আমার ছেলেমেয়েরা আমার জন্য আইডল হয়ে যায়। মানুষ এই যে একজন মানুষকে বড় হতে দেখা, সেখানে আমার মনে হয় যে এর চেয়ে বড় শিক্ষা একজন বাবা মার জন্য আর কিছু হতে পারে না। একদম। তুমি নিজেও একজন বাবা, হ্যাঁ, সুতরাং তুমি তোমার পুত্রের দিকে তাকিয়ে দেখো যে কিভাবে একজন মানুষের মনন তৈরি হয়, তার কি করে মানসিকতাটার পরিবর্তন ঘটতে থাকে, একটু একটু করে মোল্ডেড হয়। এই যে তুমি আমাকে বললে যে আমি তোমার বিয়েতে কি বলেছি, সেই সময় সেটিই সত্য ছিল। তার মানে আজকে সেটা মিথ্যে নয়, কিন্তু তার সাথে আরও কিছু যোগ হয়েছে, সেটি আমার অভিজ্ঞতা থেকে যোগ হয়েছে, আমারই ভাবনায়। সেটিও যে সত্য আমি জানি না, আগামীকাল আমার সত্য নতুন কিছু যোগ হবে।